তোর এই জামাটাও তো দেখছি ছিঁড়ে গেছে। তোর জামাটা দিয়ে আমাকে সেলাই করে দিই। মা, 2 বছর পার হয়ে গেল, এই 2 বছরে একটা ঈদেও আমার জন্য নতুন জামা কেনা হয়নি। বাবাকে এবার বলো না আমাকে একটা নতুন জামা কিনে দিতে। তুই তো জানিসই আমাদের সংসার কেমন টানাপোড়েনে চলে, তবুও তোর বাবা আসলে বলে দেখবো। আমি এসে পড়েছি। কি নিয়ে কথা বলছিলে তোমরা? তন্নির নতুন জামা কেনার কথা নিয়ে। ওর প্রায় সবগুলো জামা ছিঁড়ে গেছে, সেলাই করতে করতেও অবস্থা খারাপ। তাই বলছিলাম এই ঈদে ওকে নতুন একটা জামা কিনে দিলে ভালো হতো। বাইরে পরে যাওয়ার মতো কোনো ভালো জামা নেই ওর। আচ্ছা দেব, ঈদের তো আর বেশি দেরি নেই। মার্কেটে অনেক নতুন জামা নেমেছে। তন্নি চল, মার্কেটে গিয়ে দেখে আসি তোর কোনো জামা পছন্দ হয় কিনা। সত্যি বলছো? ঠিক আছে, চলো তাহলে। বাবা, ওই লাল জামাটা খুব ভালো লেগেছে আমার। আচ্ছা চল, ভেতরে গিয়ে জিজ্ঞেস করে আসি ওই জামার দাম কত। জি বলুন, আপনাদের কি চাই? আচ্ছা ভাই, ওই লাল জামাটার দাম কত? এই জামাটা হ্যাঁ হ্যাঁ, ওই জামাটাই। একদম 2000 টাকা। প্যাকেট করে দেব? না ভাই, আজ না। সৃষ্টিকর্তা চাইলে অন্য আরেকদিন আসবো জামাটা নিতে। আপনি যদি পারেন কষ্ট করে এই জামার একটা পিস আমাদের জন্য রেখে দিয়েন। তা আগে বলবেন না এই কথা? শুধু শুধু কষ্ট করে জামাটা নামালাম, জামাটা রাখতে পারবো কিনা কথা দিতে পারলাম না। তবে যত তাড়াতাড়ি জামাটা নিতে আসবেন তত বেশি সম্ভাবনা থাকবে আপনাদের জামাটা পাওয়ার। শুধু এ কথাটাই বলতে পারি। আচ্ছা ভাই, ধন্যবাদ। কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব জামাটা নিয়ে যাব আপনার কাছ থেকে। আজ তাহলে আসি। জি ঠিক আছে। বাবা, তুমি এত টাকা দিয়ে আমাকে ওই জামাটা কিনে দিবে? কেন দেব না? আমার একমাত্র মেয়ে তুই। এতদিন পর শখ করে একটা জামা কিনতে চাইলি, অবশ্যই দেব। আচ্ছা বাবা, চলো তাহলে বাড়ি গিয়ে মাকে জামার কথাটা বলি। আচ্ছা চল। কি হলো, তোর জামা পছন্দ হয়েছে কোনোটা? হ্যাঁ মা, দোকানে গিয়ে অনেক সুন্দর একটা লাল জামা দেখেছি। জামাটার যেমন রং তেমন নকশা, পরলে আমাকে পুরো রাজকন্যার মতো দেখাবি। তাই বুঝি? তার দাম কত? 2000 টাকা। এত দাম? একটা জামার পিছে এত টাকা খরচ করে কি হবে? তুই বরং এর থেকে কম দামে একটা জামা কিনে নিস, নয়তো এই দামি 4-5টা জামা। না মা, আমার ওই জামাটাই খুব ভালো লেগেছে। বাবা বলেছে যেভাবেই হোক আমাকে ওই জামাটা কিনে দিবি। কিন্তু এতগুলো টাকা কোথায় পাবে তোর বাবা? ও নিয়ে তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আমি অত কিছু জানি না। তোমাদের বাপ মেয়ের যা করতে মন চায় তাই করো। যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে আবার বড়লোকই সব। তন্নির বাবা ক্ষেতে ফসলের কাজে চলে গেলেন। কাজ শেষে টাকা নেওয়ার সময় তিনি তার মালিককে বললেন, মালিক, আর কোনো কাজ থাকলে আমাকে বলবেন। সামনে ঈদ, আমার মেয়েটাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য বাড়তি কিছু টাকা পয়সার দরকার। ও, মাঠে কিছু বস্তা পড়ে আছে। আমার গরুটা বিক্রি করে দেওয়ার পর ওগুলো আর বাড়িতে আনা হয়নি। তুমি পারবে ওগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে? জি, কেন পারবো না, এখনই নিয়ে যাচ্ছি। বস্তাগুলো বেশ ভারী কিন্তু, সাবধানে। জি মালিক, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমি একদম ঠিকঠাক মতো সবগুলো বস্তা নিয়ে যাব। আচ্ছা, নিয়ে এসো তবে। কি রে, রাত হয়ে গেল, তবুও তোর বাবার বাড়ি আসার কোনো খবর নেই। যাওয়ার আগে তোকে কিছু বলে গিয়েছিল কি? না তো মা। পথে কোনো বিপদ আপদ হলো না তো? এই যে মালিক, এটাই শেষ বস্তা। ঘেমে তো একদম একাকার হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। না মালিক, এমনিতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আচ্ছা, এই নাও তোমার টাকা।
ধন্যবাদ মালিক। তন্নি, তোর বাবা দরজায় শব্দ করছে বোধহয়। দরজাটা খুলে দে। আচ্ছা মা। দরজাটা লাগিয়ে দিয়ে পড়তে বস, যা। আচ্ছা বাবা। আজ তো দেরি হলো যে, আর তোমাকে এত ক্লান্ত লাগছে কেন আজ? আগে হাত পাতো, তারপর সব বলছি। আজকে এত টাকা বেশি পেলে কিভাবে? মালিকের বস্তাগুলো টেনেছিলাম, তারই টাকা। প্রতিদিন যে টাকা পাই তা দিয়ে তো আর তন্নির জন্য ঈদের নতুন জামা এত তাড়াতাড়ি কেনা সম্ভব না। তাই ভাবছি টুকটাক বাড়তি কাজ করে ওর জামার টাকা জমাবো। কি দরকার এসবের? এমনিতেই সারাদিন খেতে কাজ করে তোমার কোমর ব্যথা হয়ে যায়, তার উপর আবার এই বস্তা টানাটানি। লাগবে না অত দামি জামা ওর। মেয়েটা এত বড় হয়েছে, তবুও মুখ ফুটে কখনো কিছু চায়নি আমার কাছে। আমার মালিকের মেয়ের তো অমন দামি জামা 10-20টা আছে। আমার সামনে দিয়ে যখন জামাগুলো পরে ঘুরে বেড়ায়, দেখতে কত সুন্দর দেখায় ওকে। আমি চাই আমার তন্নিকে একবারের জন্য হলেও অমন রূপে দেখতে। তাই বলে একটা জামার জন্য অত কষ্ট করবে? তোমাদের মুখে হাসি দেখলে আমার সব কষ্ট শেষ হয়ে যায়। কাল ভোরে আমাকে ঘুম থেকে তুলে দিও তো, অন্য কাজ খুঁজতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তন্নির বাবা ভোরবেলায় কাজ খুঁজতে বেরিয়ে পড়লেন। আশেপাশে কাজ খোঁজার পর এক ঠেলাগাড়ি ঠেলার কাজ পেলেন। পারবে তো ঠিকঠাক মতো কাজ করতে? জি, কেন পারবো না? তাহলে আগে বস্তাগুলো গাড়িতে উঠিয়ে নাও, তারপর ঠেলাগাড়ি ঠেলে ওই দোকানে রেখে এসো। জি আচ্ছা। অনেকক্ষণ তো হয়ে গেল, বস্তাগুলো ওঠানো শেষ হয়েছে? এই আস্তে, সাবধানে। ঠেলা গাড়িতে একটা লোহার পেরেক বের হয়েছিল, সেটাতে লেগে আমার শার্টটাই ছিঁড়ে গেল। এখন কি করব? কি আর করবে, ওভাবে শার্টটা বেঁধে ঠেলাগাড়ি ঠেলা শুরু করো। ঠেলা চালকদের দিকে কে তাকাতে যাবে? জি আচ্ছা। এসেছো? এত দেরি হলো কেন? আসলে আমি এই প্রথমবার ঠেলা গাড়ি চালিয়ে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে। এমনিতে আমার খেতে খামারে কাজ করার অভ্যাস। নতুন লোক দিয়ে এসব কাজ করাচ্ছে ও? কি যে বলবো ওকে। যাই হোক, তাড়াতাড়ি মালগুলো নামাও। একটু পানি হবে কি? খুব পিপাসা পেয়েছে। ওই যে ওখান থেকে খেয়ে নাও। একটা গ্লাস দিলে খুব ভালো হতো। কিসের গ্লাস? আমাদের গ্লাস আমরা তোমাদের মতো মানুষকে দেই না। নিজের হাত দিয়ে পানি খাও। জি আচ্ছা। তন্নির বাবা এভাবে বিভিন্ন জায়গায় কাজ করে তন্নির জামার জন্য টাকা জমাতে থাকলো। তোমার শার্টটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে দেখেছো? নিজের জন্য একটা কাপড় কেনো এবার। আগে তন্নির জন্য জামাটা কিনে নেই, তারপর সব হবে। তন্নির জামার টাকা জোগাড় করতে আর বেশি দিন লাগবে না। ঈদের আগেই মনে হয় জামাটা ওকে কিনে দিতে পারবো। এই নাও, টাকাটা গুনে দেখো কত হলো। হিসাব ঠিক আছে। টাকাগুলো আমার মালিককে দিলে বোধ হয় এর বদলে আমাকে নতুন টাকা দিবে। অত বড় দোকানে এই পুরনো টাকাগুলো দেখলে কি ভাববে? নিজেদের জামার খবর নেই আর তুমি আছো টাকা নিয়ে। আরে, নতুন টাকা দিয়ে নতুন জামা কেনারও আলাদা একটা মজা আছে, তুমি বুঝবে না। ঠিক আছে, যা মন চায় তাই করো। আচ্ছা, টাকাগুলো কালই তাহলে পাল্টে আনবো মালিকের কাছ থেকে।
বলো, কি বলবে তন্নির বাবা? জি মালিক, আমার কিছু টাকা আছে, ওগুলো পাল্টে যদি আপনি আমাকে নতুন টাকা দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, দাও। জি দাঁড়ান, দিচ্ছি। কি হলো, খুঁজে পাচ্ছ না টাকা? নাকি আনতে মনে নেই? এই পকেটই তো ছিল, মনে পড়েছে আপনার এখানে আসার সময় রাস্তায় হোঁচট খেয়েছিলাম, তখনই হয়তো টাকাগুলো। আমি এখনই আসছি মালিক। ঠিক আছে। রাস্তায় এত টাকা পড়ে আছে, যাক ভালোই হলো, এবার এতে ইচ্ছে মতো খরচ করতে পারবো টাকাগুলো। তন্নির বাবা দৌড়ে গেল সেখানে যেখানে টাকাগুলো পড়েছিল। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলেও সেখানে কিছু পেল না সে। তন্নি, তুই দরজাটা বন্ধ কর, আমি দেখে আসি তোর বাবার কি খবর। আচ্ছা মা। তন্নির বাবা, তুমি অন্ধকারে কি করছো? তন্নির মা, তুমি দেখো না, আমি তন্নির জামার টাকা হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কতক্ষণ ধরে টাকাটা খুঁজছো? এই তো দুপুরের পর থেকে। তন্নির বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? এতক্ষণ ধরে তুমি ওই টাকাটা খোঁজার পরও যেহেতু পাওনি, হয়তো অন্য কেউ নিয়ে গেছে ওই টাকা। চলো এখন। কিন্তু কে নেবে টাকা? আমার এত কষ্টের টাকা। যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও। তন্নিকে আমি কি বলবো এখন? ওকে তো আশা দেখিয়ে একথা বলবো যে তোর বাবা বোকার মতো সবগুলো টাকা হারিয়ে ফেলেছে। তুমি তো যথাসাধ্য চেষ্টা করেছো ওকে জামাটা কিনে দেওয়ার জন্য। এখন বিধাতা ওর কপালে জামাটা না লিখে রাখলে আমাদের আর কি করার? আমাদের মেয়ে তো অবুঝ না, ওকে বোঝালেও ঠিকই বুঝবে আমাদের কথা। ঠিক বলেছ, কিন্তু তুমি আগে কিছু বলো না ওকে। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেন। ঠিক আছে, বলবো না। এবার চলো, সারাটা দিন এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা চলো। আরে, তন্নির বাবা যে, এখানে দাঁড়িয়ে কি করছো? কাল যে হঠাৎ করে দৌড়ে বের হয়ে গেলে, তারপর তো আর ফিরে এলে না। টাকাগুলো কি পেয়েছিলে পরে? না মালিক, অনেক আশা ছিল ওই টাকাগুলো দিয়ে মেয়েটাকে ওই লাল জামাটা কিনে দেব, তার হলো কই। ও, এ তো বেশ দুঃখের ব্যাপার। আচ্ছা মালিক, আসি। দেখি যে কয়দিন বাকি আছে সে কয়দিন টাকা জমিয়ে ওকে সাধারণ কোনো জামা কিনে দিতে পারি কিনা। ঠিক আছে, যাও। ঈদের দিন ঘনিয়ে আসলো। মালিক তার কর্মচারীদেরকে ঈদের জন্য কিছু বাড়তি টাকা দিয়ে তাদেরকে ছুটি দিতে থাকলেন। সবার শেষে তন্নির বাবার পালা এলো। তোমার মেয়ের জন্য জামা কিনেছো তন্নির বাবা? না মালিক, আপনার কাছ থেকে টাকা নিয়ে কিনতে যাব। বেশি একটা টাকা জমাতে পারিনি এই কদিনে। যেতে হবে না আর মেয়ের জামা কিনতে। ওই টাকা দিয়ে তোমরা ভালো মন্দ কিছু খেও। আর এই নাও তোমার মেয়ের জামা। মালিক, এত দামি জামা আমি উপহার হিসাবে নিতে পারবো না। আচ্ছা, বাকি হিসাবে নাও তাহলে, পরে আস্তে ধীরে শোধ করে দিও। মেয়েটাকে তো আনন্দে ঈদ পালন করতে দিবে। আমারও একটা মেয়ে আছে, আমি তোমার কষ্ট বুঝি। ঠিক আছে মালিক, আল্লাহ আপনার ভালো করুন। তন্নির বাবা বাড়ি গিয়ে তন্নিকে সেই জামাটা দেওয়ার পর তন্নি অনেক খুশি হয়। সবাই অনেক আনন্দে ঈদ পালন করে।